আজকে আমরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য ননিয়াছড়া ঘাটে আসছি, কিন্তু আমাদের জাহাজ ছিল 6টায়, কিন্তু জাহাজটা 5টার সময় ছেড়ে দিয়েছে। পরবর্তীতে আমরা জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা ব্রেকুজ 1-এ আমাদের লাস্টে তুলে দিল। আমরা সেই জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের জাহাজটা জোয়ার ভাটাতে আটকে পড়েছিল। ভাটা থাকার কারণে পানি কমে গিয়েছিল। 2 ঘন্টা আমাদের লেট, আমাদের সেন্ট মার্টিন পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লেট হয়েছিল। আমার জীবনের এই প্রথম এত বড় সাগর উত্তাল সাগর পাড়ি দিচ্ছি। এই সাগর পাড়ি দিতে আমার খুব ভালো লাগছে। এটা একটা রোমাঞ্চকর পরিবেশ। আমরা বিকাল 4টের সময় সেন্ট মার্টিন এসে পৌঁছেছি। আমাদের হোটেল আগেই বুকিং করা ছিল। আমরা এখন রুমে যাচ্ছি। আমরা হোটেলে ফ্রেশ হয়ে তারপরে সেন্ট মার্টিন বাজার একটু ঘুরতে দেখতে এসেছি এবং এখানকার পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখছি। আবার কি বলে এক দেশের ভাষা এক দেশে বলি যে মাত্র 600 টাকা 1 কেজি। জি কেজি 600 কম না ভাই। পাটিসাপটা কত? প্রাইস 30 টাকা। আর এটা রসপুরি, এটার দাম কত? 20 টাকা পিস। এটা কি? এটা কিসের বড়া? চিংড়ি মাছের পাকুড়া। কত করে পিস? 20 টাকা। এটা কি মাছ? এটা কিংফিশ। কিংফিশ সুরমা, অরিজিনাল সুরমা। এটাকে বলে সরি, অরিজিনাল সুরমা। এটাকে বলে সুরমা। এটা এটা সাবা মাছ, যেটা স্যালমন বলা হয়। এগুলো প্রাইস কেমন? স্যার এটা কেজি পড়বো আপনার 900 টাকা। আর এটা হলে কেজি পড়বো 1200 টাকা। আপনার কেটে দেবো আপনার যা লাগে। কেজি হিসাবে না? আর এটা এগুলো স্যার কেজি 1000 টাকা দাম। কি মাছ এটা? ওটা দাঁড়াও। আমরা এখন প্যাকেজ নিলাম, সেলমনের প্যাকেজ 300 টাকা প্যাকেজ। আমরা প্যাকেজ নিয়ে এখন রাত্রে ডিনার করব। ডিনার করে আমরা রুমে চলে যাব। আগামীকালকে সকালে আপনাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে ঘুরে দেখাবো। সকালে ঘুম থেকে উঠে বাজারে এসেছি নাস্তা করার জন্য। সেন্ট মার্টিন এই দ্বীপে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই। সোলার এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। আমরা এই দারুচিনি দ্বীপে এসেছি।
হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপের, এটাকে বলা হয় দারুচিনি দ্বীপ। অনেক সুন্দর। সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে সবাই গাড়ি নিয়ে অনেক টাকা ভাড়া দেয়, অল্প কিছু সামান্য রাস্তা, কিন্তু সেখান থেকে তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে 800-600। আমি পায়ে হেঁটেই চলে এসেছি, আমি শুধু দেখার জন্য এবং এই এলাকাটাকে ঘুরে ঘুরে বুঝবার জন্য। তাদের সংস্কৃতি, তাদের চরিত্র, তাদের রং, তাদের পোশাক, তাদের মানে ইসলাম, এখানে মুসলমান অনেক বেশি। সব কিছু মিলায় আমি পায়ে হেঁটে এই দারুচিনি দ্বীপ উপভোগ করছি এবং এই দ্বীপের আসার জন্য আমি নিজে পায়ে হেঁটে ভিডিওগুলো করছি এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা দারুচিনি দ্বীপের একদম পাথরের উপরে উঠেছি এবং এখানকার দৃশ্যগুলো খুবই সুন্দর এবং খুবই মজার এবং খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। দারুচিনি সাগরের বিচে আমি এই যে একটা কাঁকড়া ধরছি, দেখছেন একটা কাঁকড়া কি সুন্দর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কেয়া ফল গাছ, আর এই দেখেন অনেক ফল ধরে আছে গাছে। এই যে কেয়া ফলগুলো দেখেন আপনারা, এই সাইডে দেখেন অনেকগুলা ফল দেখেন আপনারা, এবং এই পাশে দেখেন ছোট ছোট কেয়া ফলগুলো ধরতেছে। খুব সুন্দর এই কেয়া ফল গাছগুলো এবং দেখতেও খুব সুন্দর। দারুচিনির দ্বীপে এই কেয়া ফল গাছগুলো আমি দেখতে পেলাম, খুব সুন্দর। এই আসে এটা গধূলি রিসোর্টের দুই পাশ দিয়ে কত সুন্দর রুম আমরা দেখতে পাচ্ছি। আসলে জাহাজ থেকে নেমে ওইখানে রুম নেওয়ার চাইতে এই দারুচিনি দ্বীপের এই সাইডে রুম নিলেই অনেক সুন্দর এবং দেখতেও অনেক রুমগুলো সুন্দর লাগছে। আমরা হয়তো ওইদিকে রুমটা আগে থেকে বুক করেছিলাম, কিন্তু এখানকার রুমগুলো অনেক সুন্দর। আপনারা পরবর্তীতে যারা আসবেন এই ধরনের রিসোর্টগুলোতে রুম নেবেন। এই ধরনের রিসোর্টগুলোতে রুম নিলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং কাপল রুমগুলো আরও সুন্দর। এই যে কাছেই আপনার দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপের পাশেই এই রিসোর্টটা। এই রিসোর্টের অনেক সুন্দর, দুই পাশ দিয়ে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং দেখতেও খুব সুন্দর পরিবেশ। এবং এই যে সেই সাগর পার। আমরা একটা নতুন রিসোর্ট তৈরি হচ্ছে, আমরা সেই রিসোর্টটাকে একটু ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এখানে আসবেন তারা এইখানে এই রিসোর্টগুলোতে থাকতে পারবেন। আমরা একটু দেখি। এখানে কাজ চলতেছে। এটা বেড, গ্লাস, এই যে আয়না দিছে এবং এখানে বারান্দার থেকে আপনারা একদম বীজের পাড়ে দেখতে পারবেন। খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ পাবেন এখানে। আমি হোটেলের যে কর্তৃপক্ষ, যে মালিক, আমি ওনার সঙ্গে একটু আপনাদের সঙ্গে কথা বলাই দেই। ভাই, আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? না, আপনার চ্যানেলের নাম তো জানি না। আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেল, ইউটিউব আমার চ্যানেলের নাম হচ্ছে নীলপদ্ম। আপনি আসছেন, ভালো লাগতেছে। আমাদের অনেক পরিশ্রমের ফসল। আমরা 2-1 দিনের মধ্যে এটা ইনশাল্লাহ শুরু করব
যদি আপনার মাধ্যমে কোনো গেস্ট আমার এখানে আসে আপনার গিয়ে দেখে আমরা ওনাদেরকে একটা ভালো কমিশন দিব বা ওনাদেরকে সুযোগ সুবিধা দিব। আমরা আশা আপনার করব- এখানে যারা আসবে তাদের কিভাবে আসবে, তাদের অ্যাড্রেসটা কিভাবে দিবেন আপনি একটু এটা বলবেন। হচ্ছে একদম আমাদেরটা একদম সেরাদ্বীপের কাছাকাছি। আপনার রিসোর্টের নাম রিসোর্টের নাম হচ্ছে স্যান্ড রিফ। সেন রিফ। রিফ ইকো রিসোর্ট। আপনি মোবাইল নাম্বারটা বলে দেন। 01818868288282। এটা হচ্ছে আমাদের ম্যানেজারে রিসিভ করবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, এটা আমাদের অফিসিয়াল অফিসিয়াল নাম্বার। এখন আপনাদের ভিজিটিং কার্ড তো আসে নাই। ভিজিটিং কার্ড এখনো আসে নাই, দু একদিনের মধ্যে এসে যাবে। আমি চাইলে আপনি আমাদের পেজটা লিঙ্কে দিয়ে দিতে পারেন, আমাদের পেজ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার পাশের ওই রুমটাও একটু দেখব। আমরা একটু ওই পাশে, আমরা ওইটাতে একটু দেখে আসি। এখনো চলমান, আচ্ছা আমরা এটা দেখি। কাজের এখনো সমাপ্তি হয় নাই। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে একদম নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। দেখতে পারেন রিসোর্টের কাজগুলা চলতেছে। দোতলাতে দুইটা রুম আমরা দেখলাম। এটা আর একটা রুম ডাইনে এবং বামে যে রুমগুলার কাজ চলতেছে আমরা সেটাই আপনাদেরকে একটু দেখাবো। এবং দুইটা উপরে যে দুইটা রুম পাশাপাশি, ওই যে দেখতে পাচ্ছেন ওই একটা রুম বারান্দা, এই একটা রুমের বারান্দা। বাট আপনি একদম এই বীজের পারে আপনাদের এখানে থাকার এবং সুন্দর পরিবেশ। কিন্তু এখানকার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ভাইয়া? নিজস্ব রেস্টুরেন্ট আছে। নিজস্ব রেস্টুরেন্ট থাকবে? রেস্টুরেন্ট এগুলো আমরা সরাসরি আমরা সব পালন করি, একদম নিজস্ব রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা ওয়াশরুম তৈরি হচ্ছে। ওয়াশরুমের কাজ চলতেছে। গ্যাসও আছে, পার্কটা পাশের চেকটা আছে। নিচতলাতে এটা একটা বেড, গোল বেড। নিচতলাতে বেডগুলোর কাজ চলতেছে এবং পাশে বাথরুম, অ্যাটাচ বাথরুম। আমরা একটু আপনাদেরকে দেখাই, এগুলো অ্যাটাচ বাথরুমের কাজ চলতেছে। আপনারা আমাদের চ্যানেলটা দেখে যারা আসবেন, নীলপদ্মর নাম বললে পরে হয়তো আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দেবে। এবং ওনাদের নিজস্ব থাকবে, ক্যান্টিন থাকবে, রেস্টুরেন্ট থাকবে। আপনারা সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনারা দেখুন এখানকার কত সুন্দর একটা মনোরম পরিবেশ, যা রোমাঞ্চকর একটা ব্যাপার। সাগরের উত্তাল গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। এবং এটা ছেড়াদ্বীপের কাছাকাছি একটা জায়গা। আমরা এখন ছেড়াদ্বীপের দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানকার মানুষজন বলল যে ছেড়াদ্বীপ এখন বন্ধ আছে, ঢুকতে দিবে না, ভোরে ঢুকতে দেয়। তাই আমরা আর ওদিকে না গিয়ে আমরা এই বীজের পাড়ে এসে আপনাদের এই দৃশ্যগুলো ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যালো বন্ধুরা, এই সেন্ট মার্টিন দ্বীপে 11 থেকে 12,000 মানুষের বসবাস। কিন্তু এখানে বেশিরভাগ মানুষই মুসলমান, যাদের এখানে মৃত্যুবরণ হলে এই দ্বীপের এই জায়গাতেই কবর দেওয়া হয়। এইটা সেই কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পুরা দ্বীপটা 8 থেকে 9 কিলো মধ্যে। আপনারা ইচ্ছা করলে সাইকেল অথবা বাইক ভাড়া করে গোলের উপর দিয়ে ঘুরে সমস্ত সেন্ট মার্টিন দ্বীপটা আপনারা দেখতে পারবেন। আজকে আমাদের সেন্ট মার্টিনের শেষ দিন। আমরা জাহাজে উঠে পড়েছি। আমাদের জাহাজ ছিল 3টায়, আমরা 2টার সময় জাহাজে উঠে পড়েছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।